জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। অবশ্যই আপনি কোরআন দিয়ে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনবেন। প্রশ্ন যদি করেন কোরআন অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য তুমি এসেছো, তাহলে তোমাকে মানলে আমাদের লাভ কি হবে? কোরআন বাস্তব ডকুমেন্ট সাবমিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدقت يا رب العالمين. بسم الله الرحمن الرحيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري والمسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অনাই ফুল তো বুলবুল কা तरन्नुम भी न हो चलने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ তাআলা আপনার কুদরতি আসমানগুলোর নিচে বিস্তীর্ণ জমিনের উপরে বগুড়া জেলার আওতাধীন চক ডঙ্গর পুরোপাড়া গাউসুল আজম জামে মসজিদের উন্নয়ন করবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া মাহফিলে রাত 11টার পর্যায়ে শত শত মুসলমান নরনারী নিয়ে কত মর্তবা দুরূদ ও সালাম তেলাওয়াত করে তোমার শাহী দরবারে তীরের মতো দোকানে হাত তুলেছি মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে নাও আজকের দুরূদ ও সালাম বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে আনাচে কানাচে যত মুসলমান নরনারী মানে কবরে ঘুমিয়ে গেছে মেহেরবানি করে তিনাদের আরওয়াহ পাকে পৌঁছে দাও খাস করে আমরা যারা হাত তুলেছি কারোর আব্বা নাই কারোর জননী মা নাই আব্বা মার কবরটারে তুমি জান্নাতের টুকরো বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই মাহফিলের আয়োজন যারা করেছেন সার্বিক সহযোগিতা যারা করলেন শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের আদালতে আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া রব করম তো अगर करे ओ बात दे ये जुबान को जो दिल पर असर करे वजअल आखिर कलमिन عند الموت لا इलाह इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা আপনারা তো ঠান্ডা হয়ে গেছে একটু লাউডলি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সূর্য ওঠে গগন পানে আলোটারে দেই সরিয়ে চন্দ্র হাসে আকাশ পানে তারি সাথে তারারা দলে ফুল ফুটে হেসে বলে পাখি ওঠে গান গেয়ে ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বগুড়া জেলার আওতাধীন চক ডঙ্গর পুরপাড়া গাউসুল আজম জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থতম অধিবেশনে আজকের সিরাতুন নবী দোয়া মাহফিলের সম্মানিত অনারেবল পাচ্ছেন, সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সহ সভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, বরেণ্য অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থিতি, সম্মানিত পরিচালক ছোট ভাই, পর্দার অন্তরালের সম্মানিতা মহতারিমা শ্রদ্ধেয়া আম্মাজান এবং বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I have come from Pabna to Bogura. It is my first program on the field my life. You are waiting for me long time. How beautiful a program. I wish you all success this program. May Allah bless you. May Allah long you. Listen to me what I say. Keep quiet now. আমি জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে আপনারা সকলে কেমন আছেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই, যত কিলো রাস্তাকে আমি অতিক্রম করে এসেছি, প্রায় 4.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে এসে কিলো প্রতি কয়েকজন লোক হবেন জানি না। অত্যন্ত দুঃখিত যে এই এলাকায় হিন্দু প্রধান এলাকা না মুসলিম প্রধান এলাকা। আমার কথা বোঝেন নেই? 50-50 মুসলমান যদি কম হয়, মুসলমানদের কথাবার্তা একটু ভালো জোরে হওয়ারই দরকার ছিল। বদরের জমিনে কাফেররা ছিলেন 1000, মুসলমান ছিল কয়শো? 313 জন। জিতেছিল কারা? কথা বলেন। মুসলমানেরা জিতেছিল, কারণ মুসলমানরা ভরসা ছিল আল্লাহর পর। মুসলমানদের ইমানের স্পিরিট ছিল সবচেয়ে বেশি বলে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বাড়িতে যে আল্লাহু আকবার বললে মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি আগে জানতে চাচ্ছিলাম যে আমাদের পাবনার ভাষা আর আপনাদের বগুড়ার ভাষা বুঝতে কি কষ্ট হয়? আমি 90 দশকের পর থেকে নিয়ে বগুড়া জেলার বহু জায়গায় আল্লাহ প্রোগ্রাম করালো। নামাজগড়, আদমদিঘি, ব্রিকঞ্চি, কাহালু থানা, সারিয়াকান্দি, এদিকে নন্দীগ্রাম, এদিকে শাকপালা নাকি যেন আছে, শাহজাহানপুর থানা, মাঝিরা ক্যান্টনমেন্ট, এই আশেপাশে বহু প্রোগ্রাম করেছি। তো আই হ্যাভ ভিজিটেড প্রোগ্রাম বিফোর মেনি ডেজ বাই রাজীব ব্রাদার। সেদিন থেকে প্রত্যাশা ছিল যে আপনাদের সামনে গিয়ে মানসম্মত উপস্থিতি পাবো। তবে যতগুলো লোক হয়েছেন, আমি আশা করি লোক যদি আমাদের সংখ্যায় কম হয়, আমরা মনে করবো আল্লাহ তাআলা আপনাদেরকে ইমানদার হিসাবে, মুকাম্মেলে মুমিন হিসাবে কবুল করুক। সকলে বলেন আমিন। আমরা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাদেরকে বেঁচে রেখে সুস্থ শরীরে, আমাদেরকে ফিজিক্যাল এবং ইকোনমিক্যাল যেটাই হোক না কেন, আমাদেরকে সুস্থতা রেখে, সুস্থ রেখে এই প্রোগ্রামে আসার সুযোগ করেছেন। এবং আমরা কিছু কোরআনুল কারীম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের হাদিস শুনে ইখলাসের সাথে আমল করার চেষ্টা করব। আমরা সেই জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম ওই নেতার প্রতি যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, মহামানব, যার নবুয়তের এরিয়া গোটা বিশ্বের বুকে আল্লাহর পৃথিবী যতদূর দিয়া, যার নবুয়তের এরিয়া ততদূর দিয়া, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিস তেলাওয়াত করেছি। এর উপর আমি আমার আলোচনা
ইন্ট্রোডাকশন এবং ফিনিশিং এর দিকে খেয়াল করব। যেহেতু রাত ডিপ হতে যাচ্ছে, আপনারা কি একটু সময় দিতে পারবেন? ঘুম আসতেছে আপনাদের? মরে গেলে তো ঘুম আসবেই, আর জাগ্রত হবে না। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন খুবই কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু স্লোগানে আমরা মুখরিত করি, আকাশ বাতাস মুখরিত করি, একটু স্লোগান দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোটামুটি চলছে। আপনারা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বসে আছেন এলো পাথরে। এই জন্য কাইন্ডলি সামনের দিকে একটু অ্যাডভান্স হন আর একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা বোঝেন নাই মনে হয়, সামনের দিকে একটু এগিয়ে আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা মুসলমানেরা, तमाम পৃথিবীর বুকে আল্লাহ তাআলা মানব জাতিকে সমগ্র সৃষ্টিকুলের উপরে প্রাধান্য দিয়েছেন। সকল সৃষ্টিকুলের উপরে মানুষের মর্যাদা দিয়েছেন বলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, লাকাদ কাররামনা বানি আদমা আলাল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, অবশ্যই तमाम পৃথিবীর বুকে যত সৃষ্টিকুল আছে, অসংখ্য সৃষ্টিকুলের উপরে বনি আদমকে আমি সবচাইতে সম্মানিত করেছি, বনি আদমকে আমি সবচাইতে প্রাধান্য দিয়েছি। হাতির মতো একটি জানোয়ার মনিটরিং করে পরিচালক হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীর বুকে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সেটি ছিল গোটা জাতির কাছে, মানুষের কাছে তারা দাওয়াত দিবে, ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহু আকবার বলেন। নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দান করেছিলেন। কয়টা? আরেকবার বলেন। তিনটা জিনিস দান করেছিলেন প্রত্যেকটি নবীদেরকে। আপনারা বলুন তো, নবীরা সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিল? নবীদের জীবনে আমাদের মতো গুনাহ ছিল না ছিল? হ্যাঁ, নবীরা হলেন নিষ্পাপ। নবীরা কি? প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দান করেছিলেন। এক নম্বর হলো নবীরা ছিলেন উন্নত মানের চরিত্রের অধিকারী। নবীদের জীবনে কোনদিন অন্যায় কাজ করেন নাই, মিথ্যা কথা বলেন নাই। তিনারা হলেন নবীগণ। সুবহানাল্লাহ। দুই নম্বর, নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? মুজিজা কি? মুজিজা হলো অলৌকিক ক্ষমতা। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দাউদ নবীর মুজিজা ছিল কাঁচা লোহা যদি হাতের মধ্যে দিয়ে চাপ দিত দরদর করে পানি হয়ে পড়ে যেত। মুসা নবীর মুজিজা ছিল লাঠি ফেলা দিলে কি হতো? লুক এট মি, আমার দিকে তাকান, জাগ্রত হন। লাঠি ফেলা দিলে কি হতো? সাপ হইতো। অসংখ্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীর মুজিজা ছিল 3000-এর বেশি। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো আমার আল্লাহর কোরআন। একবার বলেন, এই কোরআনের সৈনিক আমি, নাই তো আমার ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরকান আল্লাহু আকবার। আমার কিসের শঙ্কা, কোরআন আমারই ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার
প্রভু আমার নাহি নাহি ভয়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ তাআলা 3000-এর বেশি মুআজিজা দিয়েছিলেন। তন্মধ্যে অনবদ্য মুআজিজা, শ্রেষ্ঠ মুআজিজা, অন্যতম মুআজিজা হলো আল কোরআন। আল্লাহ পাক বলেন, এই কোরআন নামক মুআজিজা দিলাম মানুষের কাছে, আপনি দাওয়াত দিবেন এই জন্য, অন্ধকার সমূহ থেকে বের করে মানুষকে আলোর পথে তুলে ধরবে করে বিশ্ববাসীকে জানিয়ে দেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন জবাব দিচ্ছেন যেই দেশের লোক, যেই সমাজের লোক, যেই রাষ্ট্রের লোক, যেই জাতির লোক আমি কোরআনকে অনুসরণ আর অনুকরণ করবে, তাদের ইহকাল আর পরকালে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে কোরআন পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য ছিল অন্ধকার সমূহ থেকে বের করে মানুষকে আলোর পথে আনা। এটাই ছিল কোরআনের নাজিলের প্রেক্ষাপট, উদ্দেশ্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মানুষের তৈরি করা মতবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, নেসিজম, ফ্যাসিজম, যত ইজম আছে সমস্ত ইজমের উপরে, মতবাদের উপরে আল্লাহর কোরআনকে গালেব করার জন্য, বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা কোরআন নামক নিয়ামত, এই মুজিজা আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে হি সেন্ট ডাউন স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে 23 ইয়ার্স 23 বছর যাবত কোরআন নাজিল করলেন, এই জন্য যেন পথ ভোলা মানুষগুলো সঠিক পথে আলোর পথ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? ঘুমাচ্ছিলেন কি? আমি আমার একটু উদ্দেশ্য নিয়েই আপনাদের সামনে বসেছি। কোরআন শোনার ভাগ্য সকলে হয় না, আর কোরআন শুনলে, কোরআন মানলেই সেই মানুষটি আল্লাহ পাকের মুমিন বান্দা বলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একদিন আসবে, ইচ্ছে করলে আর আসা হবে না, ঠিক না ভাই? সেদিন তো আপনার ঘোষণা হবে মাইকে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। সেদিন ঘোষণা হয়ে যাবে, যেদিন কোনো অভিযোগ তোমার কোনো কাজে আসবে না, যেদিন মালাকুল মাউত তোমার কাছে এসে যাবে, যেদিন তোমার জীবনখানা হরণ করে নিয়ে যাবে, তুমি আর কোনোদিন এ মাহফিলে আসতে পারবে না। ও মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআনের কথা হয়, আল্লাহ পাক বলেন দুনিয়ার সব কাজ অমিট করে দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, চুপ থাকো আর মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপরে আমার রহমত নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু কানে শুধু শুনি সদা তোমারি কালাম হে খুদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। জোরে বলেন মারহাবা। এই গানগুলো বললে কি কষ্ট হয়? গুনাহ হয়? আজকে মুসলমানের ছেলেরা এই মার্জিত কথাগুলো বলতে চায় না, অর্থবোধক গানগুলো বলতে চায় না,
সারা বাংলাদেশের যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল, যুবতীর চরিত্র নষ্ট হয়ে গেল। আমাদের সামনে আপনার বেহায়াপনা গান দিয়া, অসামাজিক গান দিয়া যেমন নষ্ট হলো চরিত্র, তেমনি নষ্ট হলো অর্থ, তেমনি নষ্ট হলো সময়। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য গান আমার দেশে চলছে না, চলে না। যত সময় মোবাইলে টাইম নষ্ট করে, এই সময়টুকু যদি লেখাপড়ার জন্য করতো, এই সময়টুকু যদি ইসলামের জন্য করতো, সে মানুষটি নিজে আল্লাহর ওলি হয়ে যেত। ঠিক কিনা ভাই? আমরা ওয়াজ করে কোলাতে পারছি না। আমার 30 বছর বক্তৃতার লাইফ, আমার মাস্টারি বয়স 30 বছর। এই 30 বছর কামিল পাস করে চাকরি করে সারা বাংলাদেশ, আমার রিডিং অবজারভেশনে আমি সারা বাংলাদেশ দেখলাম, এরপরে বহির্বিশ্বের রাষ্ট্রেও দেখলাম। আল্লাহ দেখালো যে এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন প্রেমিক, যারা কোরআনের কথা শুনলে তাদের অন্তরের কাছে খুব ভালো লাগে, তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পায়। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেরকম আল্লাহু আকবার। এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনতে চায় না, কোরআনের কথা শুনলে ওদের গায়ে জ্বালা পোড়া দেয়। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ কোরআন সুপারিশ করে আপনাকে বেহেশতে নিয়ে যাবে। সহিহ হাদিস রাসূল বলেছেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, কোটি কোটি মানুষেরা কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। নবীরা কাঁদবে, আল্লাহ আমারে বাঁচাও। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। যে ময়দানে মানুষ একে অপরের কোনো উপকার করতে পারবে না, একমাত্র নেতৃত্ব চলবে সেই আল্লাহর, যিনি রাজা ধীরাজ, যিনি ডেকে বলবেন আলাইহিসসাল্লাহু বিহাকামিল হাকিমিন। সেই ময়দানে কোরআন সুপারিশ করবে, আয় আল্লাহ তাআলা, ওই যা কোরআনের মাহফিলে তোমার বান্দারা আমাকে শুনেছিল, ইজ্জত দিয়েছিল, অনার করেছিল, আর তারা বাড়িতে যে কোরআন ভিত্তিক নিজের জীবনকে বাস্তবায়নের জন্য আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, আমি কোরআন আজকে ময়দানে মাহশরে তাদের জন্য সুপারিশ করি, কোরআন শোনা মানুষগুলোকে তুমি বেহেশত দান করো। রাসূল বলেন, কোরআন শোনা মানুষগুলোকে আল্লাহ পাক কোরআনের সুপারিশ গ্রহণ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হইল? তাহলে যারা আসেন নাই তারা জিতেছেন না ঠকেছেন? আপনাদের কি খুব কষ্ট হচ্ছে মনে হয়? আলোচনা কি চলবে? চলবে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই এই পরিবেশটা করে দেওয়ার জন্য। লোকাল গভর্নমেন্ট যারা এবং উপরে যারা কর্মকর্তাগণ আছেন সরকারের, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশিতে অক্লান্ত পরিশ্রম করে ম্যানেজিং কমিটি যে কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেন মাহফিলের ওসিলায় শ্রোতা, বক্তা, পরিচালনায় সার্বিক সহযোগিতা, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে যারা সময় দিয়েছেন, আল্লাহ যেন আমাদের জান্নাতে যাওয়ার একটা ওসিলা করে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের অবস্থায় আমাকে বলে দিবে আলোচনা কি পর্যায়ে যাবে। আজকের জন্য আমি আপনাদের টিচার, আমি আসলে কোরআনের স্টুডেন্ট, কিন্তু আজকের জন্য আপনারা স্টুডেন্ট আর আমি হলাম টিচার। ছাত্র শিক্ষকের মধ্যে গরমিল হয়ে গেলে ক্লাসে ভালো রেজাল্ট আশা করা যায় না। এজন্য আপনারা চোখটাকে খুলে রাখবেন, কানটাকে খুলে রাখবেন, কথাগুলোকে রিসিভার ভালো রাখবেন। রিসিভ করে নিলে, আমল করলেই শান্তি, পরকালে কোরআন আমাদের মুক্তির পথ দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, লাউডলি কথা না বলে বোঝার জন্য চেষ্টা করুন। লিসেন টু মি হোয়াট আই সে, লেট মি ফিনিশ মাই ওয়ার্ড। আমার কথাগুলো শেষ করলে, বক্তব্য মন্তব্য থাকলে আমাকে বলবেন। সেটা হলো, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম হলো ইসলাম। আবেগ দিয়ে যা বললে তা হবে না, বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। কোরআন যদি আমাদের সুপারিশ করে বেহেশতে নিয়ে যায়, তাহলে সেই কোরআন শোনার, মানার দরকার আছে না নাই? আগেকার মানুষগুলো অত্যন্ত সরল সহজ ছিল, খেটে খাওয়া মানুষ। আমি তো কৃষি পরিবারের ছেলে, আমার আব্বা একজন ফার্স্ট ক্লাস কৃষক ছিলেন। আমরা সব ভাই বোন লেখাপড়া বাবা মা করিয়েছিলেন। আমরা গভর্নমেন্টের অধীনে চাকরিও করি। কিন্তু একটু দুঃখজনক কথা, সেটি হলো আগেকার মানুষেরা, কৃষকের ছেলেরাই আলেম হতো বেশি। আর মানুষের চিন্তা চেতনা ছিল অত্যন্ত ভালো, যে ছেলে আলেম হবে, ছেলে আমার জানাজা পড়বে,
ছেলে আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে, এই জন্য মাদ্রাসায় সাল ছেলে মেরে দিত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে মাদ্রাসা লেখাপড়া যারা করি, আমারও তো প্রতিষ্ঠানে অনেক ছাত্র ছাত্রী ছিল, 5 শতাধিক। ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। কারণ মাদ্রাসা করলে নাকি চাকরি হবে না। এটা একটা বাজে কথা, এটা একটা অজানা কথা। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই একটি কথা, আমরা চাকরি পাই আর না পাই, কোরআন আমাকে সুপারিশ করে বেহেশতে দিবে। আর আসলেও মাদ্রাসা পড়ে ইউনিভার্সিটিতেও করা যায়। মাদ্রাসা আলেম পাস করলে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিলে আপনি টিকে গেলে আপনি করতে পারবেন। ছেলে এমএ পাস করবে, টাইটেল পাস করবে, আলেম হবে, খতিব হবে, মসজিদ হবে, ইমাম হবে, ওয়াইজেন হবে। শুধু তাই নয়, লেকচারার হবে, ডিসি হবে, এসপি হবে, ম্যাজিস্ট্রেট হবে, এরপরে ব্যাংকার হবে। এতে কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে অসংখ্য নবীদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছিলেন। এরপরে কি দিয়েছিলেন? উন্নত মানের চরিত্র। আর কি? ওহীর জ্ঞান। কিসের জ্ঞান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ أَنِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ। সমস্ত নবীদের উম্মতের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। আর নবীরা এসে তার কওমের কাছে বলেছিল, আনে ইবুদুল্লাহ, একমাত্র গোলামি করবা তোমরা আল্লাহর। গোলামি করব কার? আরেকবার বলেন, আরেকবার বলেন, গোলামি করব আমরা আল্লাহর। সমস্ত নবীরা একই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। নবীজি বলেন, আল্লাহ ছাড়া কেউ নাই। এই কালেমা পড়ার পরে যদি তার উপরে ঠিক থাকে আর এমত অবস্থায় যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন, ফাদাখালাল জান্নাতা, সেই ব্যক্তি আল্লাহর পাকের জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা ছিলেন আঞ্চলিক নবী, গোত্র ভিত্তিক নবী, এক এক দেশের নবী, এক এক রাষ্ট্রের নবী। আল্লাহ পাক আমার আপনার নবীরা তো মর্যাদা দিলেন। সারা পৃথিবী যতদূর দিয়া আমার আপনার নবীর নবুয়তের এরিয়া করলেন আল্লাহ ততদূর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী হলেন तमाम বিশ্ববাসীর রহমতের নবী। ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Allah declared in his holy Quran that we have sent you not but as a mercy for alamin. আমি আমার নবীকে, বিশ্ব নবীকে तमाम দুনিয়ার রহমত স্বরূপ করেছি। বিশ্ব নবী এত বড় রহমত, এত বড় দয়াবান নবী ছিলেন। নবীকে যদি কোনো মানুষ কষ্ট দিত, আল্লাহ পাকের নবী তাদের জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের জমিন প্রমাণ করেছে, বিশ্ব নবী মক্কা থেকে তায়েফে গিয়েছিলেন। তায়েফের জমিনে নবীজি যায় দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের যুবকেরা নবীকে আক্রমণ করেছিলেন, নবীর উপর অত্যাচার করেছিলেন। রক্ত ঝরা তাই প্রমাণ দেয়, নবীজির রক্ত যেখানে যেখানে বেশি পড়েছিল, তাইফের মুসলমানেরা সেখানে মসজিদ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দয়ালু নবী, এমন মায়ার নবী। আল্লাহ পাক বলেন, আমার নবী জীবনে কোনো কথা বানিয়ে বলেন নাই। নবী যেটা বলেছেন সেটা ছিল আমার আল্লাহ পাকের ওহীর জ্ঞান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। নবী যেটা বলেছিলেন সেটা ছিল আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। আল্লাহর কথার চাইতে দামিয়া কথা পৃথিবীর কোন মানুষের হতে পারে না বলে আল্লাহ ঘোষণা করে দেন, মান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার।
চারিদিকে শুধু শুনি হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার। কতকাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন বিচার? আর কত সইব ঘরে বসে রইব, আর কত সইব ঘরে বসে রইব? ময়দানে নিয়ে চলো আল্লাহ, কবুল করো হে আল্লাহ। জোরে বল মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, মুসলমানেরা, মা বোনেরা, বিষ্ণু নবী নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। যা বলেছিলেন সেটা হলো কার কথা? আরেকবার বলেন। আল্লাহর কথার চাইতে দামিয়া কথা আর একটাও হতে পারে না। যে ব্যক্তি নিজে ভালো আমল করে, অন্য মানুষকে ভালো আমলের জন্য উদ্বুদ্ধ করে, আর সে ঘোষণা দেয় আমি হলাম একমাত্র মুসলমান। আমরা কি? জোরে বলেন, আরেকবার বলেন। আমার কিসের শঙ্কা, কোরআন আমারই ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এবার বাবা বলেন। তাওহীদ কি আমানত, ताऊहीद की अमानत सीनों में है हमारे, मुमकिन नहीं मिटाना नाम निशान हमारा। ला इलाहा এটা আবার ডিসপ্লে ছিল। আপনার সরাসরি কি এটা লাইন চ্যুত স্ট্যান্ড কেন? বাস, থ্যাঙ্কস আপনাকে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, মুসলমান বাবাজিরা, মা বোনেরা, বিশ্ব নবী আসলেন মক্কায়, আর নবীর নবুয়তের এরিয়া হলেন সারা দুনিয়ায়। আর নবীর উপরে যে কোরআন নাযিল করলেন আমার আল্লাহ তাআলার বাণী, আর নবী দাওয়াত দিলেন কোরআন দিয়া। জোরে বলুন কি দিয়া? আরেকবার বলেন কি দিয়া? নবী দাওয়াত দিলেন দিনে এবং রাতে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই। বিশ্ব নবীকে আল্লাহ পাক বলে দিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে এত সম্মান করেছেন, নবীকে আল্লাহ কোনো সময় নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছিলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نسجي المحسنين। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে এমন একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম যিনি পয়গম্বরদের পয়গম্বর, নবীদের নবী, যে নবীকে আমি আল্লাহ কোন সময় নাম ধরে ডাকি নাই। এত বড় সম্মানিত নবী। আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছিলাম। তোমাদের নবীর এত মর্যাদা আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়েছি। টাকার যখন দরকার হয়েছে রাসূল বলে ডেকেছি ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী। সিল্লায় বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব, আমি আপনাকে বললাম বাল্লিগ উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, হি সেন্ট ডাউন স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে আমি কোরআন নাযিল করলাম। কোরআনের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। আল্লাহ ছাড়া কেউ নাই,
আল্লাহ ছাড়া কেউ নাই, এই কথা যদি স্বীকার করো, শান্তি পাবে জীবনে, শান্তি পাবে সমাজে, শান্তি পাবে পরিবারে, শান্তি পাবে রাষ্ট্রে, শান্তি পাবে আন্তর্জাতিক জীবনে, শান্তি পাবে বাদাল মাউত, শান্তি পাবে মৃত্যুর পর কবরে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। কোরআন মেনে আল্লাহকে রব বলে মেনে নিবেন। রব্বি আল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। তিনটা কারণে আমরা খুশি, আমরা আমাদের প্রভুকে রব, আল্লাহকে রব হিসাবে পেয়েছি। যেরকম আরেকবার বলেন, তিন কারণে আমরা খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা খুশি, সন্তুষ্টি, আমাদের রব হলো আমার আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়েছি। আমার আল্লাহকে রব হিসাবে ছেলেরা, মেয়েরা, পুরুষ নারী যদি মেনে নেয়, যেমন আমরা সূরাতুল ফাতিহা একটা অভিনন্দন পত্র, বান্দা প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে আল্লাহর কাছে অভিনন্দন পত্র আমরা পেশ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটি হলো এই বান্দা বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ুন না, আলহামদুলিল্লাহি। এটা একটি কমন সূরা, এটা সকল নামাজের মধ্যেই বলা হয় না। এটা শুধু বগুড়ার জন্য না, সারা পৃথিবীর জন্য। এই সূরাটির মধ্যে আমরা স্বীকার করতেছি আমাদের রব হলেন তিনি, যিনি গোটা বিশ্বকে মনিটরিং করেন। সুবহানাল্লাহ। তিনি হলেন রব। নামাজের মধ্যে স্বীকার করলাম, রুকুতে যায় বললাম আমরা সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে দাঁড়ালাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান। এরপরে সিজদায় গেলাম সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলেন। দৈনন্দিন আপনার প্রত্যেক দিন 17 রাকাত ফরজ নামাজের মধ্যে কেরাত তো পড়ি, সুন্নাতের মধ্যেও পড়ি, নফলের মধ্যেও পড়ি। যারা রবকে রব বলে মেনে নিয়েছে, আমার আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছে, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটুখানি জিকির করি লা ইলাহা কে ভাই, খুব কষ্ট হচ্ছে? আপনার বগুড়ার মানুষের তো হৃৎপিণ্ড বড়, আমরা জানি তো, কন্ডিশন অন্যরকম, কিন্তু তারপরেও আমরা মনে করি আমাদের বগুড়ার মানুষ অত্যন্ত সাহসী, অত্যন্ত আল্লাহওয়ালা। এই জন্য আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রে আল্লাহ তাআলার জমিনে আমরা বসবাস করে প্রশংসা করব আল্লাহ। এতে কোনো আমাদের আপত্তি আছে? কথা বলেন, আপত্তি আছে? তাহলে একটু চিল্লায় জিকির করুন তো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী 13 বছর এই দাওয়াত দিলেন। কত বছর? 13 বছর দাওয়াত দিলেন মক্কায়। নবীজির কাছে কালেমা পড়লেন যারা বিধর্মীর ছেলেরা, নবীর ব্যবহার দেখে, নবীর চরিত্র দেখে, নবীর কথাবার্তা শুনে মনের কাছে এত ভালো লাগলো। যিনি হলেন আল আমিন, বাবাকে দেখেন নাই,
6 বছর বয়সে মাকে হারালেন। যেই নবী দাদার কাছে গেলেন, দাদাকে হারালেন। অল্প দিনের পর আবু তালেবের কাছে থাকলেন, তারপরে আবু তালেব চলে গেলেন। বিশ্ব নবীকে কাফির বিমানীরা মক্কার নগরে যাকে আলামিন বলেছিল, সুবহানাল্লাহ পড়েন। ওই নবীর উপর যখন আমার আল্লাহ পাক বললেন, নবী গো আপনি মানুষের কাছে দাওয়াত দেন, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছিলেন কম বলে, আপনি দাওয়াত দিবেন ইয়া আইয়ুহান নাস বলে। নবীর এই দাওয়াত কি যারা রিসিভ করলো সোনার মানুষে পরিণত হয়ে গেল, জোরে বলুন। নবীর দাওয়াত এমন সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতেন, আবু জেহেলের কাছে 400 বার গিয়েছিলেন। আল্লাহু আকবার। কতবার? 400 বার আবু জেহেলের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন। আবু জেহেল ইসলাম গ্রহণ করেন নাই। হাবশী বেলাল কৃতদাস আমার নবীজির হাতে কালেমা পড়ে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে বেলালের উপরে যে অত্যাচার চলেছিল, বুকের উপরে পাথর, হাতের মধ্যে লোহার রড আপনার ঢুকাইয়া দিয়া কষ্ট দিয়েছিলেন, কিন্তু বিলাল গভীর রজনী হোক অথবা দিন হোক, যে সময় অত্যাচার তাকে করা হতো, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন আহাদ আহাদ, একমাত্র আল্লাহর প্রতি ইশারা করে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজির দাওয়াত যখন প্রসারতা লাভ করলেন, ক্রমান্বয়ে মানুষ তাকে আলামিন বলেছিলেন। বিশ্ব নবীকে এখন তারা আর মেনে নিতে পারেন না বলে নবীকে হত্যার ষড়যন্ত্র সিদ্ধান্ত করে ফেলল দারুন নদওয়ার বৈঠকে। মুহাম্মদকে যদি কেউ জীবন্ত ধরে আনতে পারো অথবা হত্যা করে আনতে পারো, শত শত পুরস্কার দেওয়া হবে। He was famous earlier in Arab. His name is Umar bin Khattab radiyallahu ta'ala anhu. আপনাদের জানা কথা, হযরতে ওমর তরবারি নিয়ে নবীজির দিকে দৌড়াচ্ছিলেন, নবীকে হত্যা করে ফেললেন। পথের মধ্যে ভগ্নিপতি আর বোন কালেমা পড়েছে শোনার পরে এরপরে তিনি অস্থির হয়ে গেলেন, ভগ্নিপতিকে প্রহার করলেন, বোনকে প্রহার করেছিলেন। বোন বলেছিলেন তোমার কি মায়া হয় না, এক মায়ের পেটেই ছিলাম, একই দুধ পান করেছিলাম ভাই, তুমি আমাকে মারো, তোমার কি দয়া নাই? সূরাতুত তাহা কোরআনের সংস্পর্শে যে কোরআন শুনে মুগ্ধ হয় বিশ্ব নবীর কাছে ছুটছিলেন, তরবারি দিয়ে তাকে হত্যা করবে। বিশ্ব নবীর কাছে যাওয়ার পর নবীজি বললেন ওমর তাআলিয়া, ওমর ওমর তুমি এসো, কামিহারে শুন তুমি হটাইছে। হযরত ওমরের দরবার করে চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওমর গতকালকে খানা খাবার গেলাপ ধরে কেঁদেছিলাম, তোমার মতো একজন মানুষকে, আবু জেহেলের মতো মানুষকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন। হযরত ওমর থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আর করব না। আমি আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? রাগ করতেছে? নবীর ব্যবহার মানুষের কাছে সুন্দর ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া লাগবে, যে মুসলমান হোক অথবা বিধর্মী হোক। আচার আচরণ বিহেভিয়ার সুন্দরভাবে যদি উপস্থাপন করতে পারেন, যে আমল নিজের মধ্যে থাকবে, ওই দাওয়াত দিয়ে আপনি মানুষকে বুঝাবেন, নিজে বাঁচেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ সেভ মি ফর ইওর পানিশমেন্ট বাট উই আর ইওর সার্ভেন্ট। আমরা তোমার গোলাম, গোলামেরা তোমার কাছে ক্ষমা চায় তোমার জাহান্নামের আগুন থেকে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহর কাছে ক্ষমা চাইব, মানুষের কাছে দিনের দাওয়াত দেব। উম্মাহাতুল মুমিনিন আমাদের মা খাদিজাতুল কুবরা বলেন নবী গো
গভীর যদি আপনার কাছে একটা আবেদন করতে চাই, আল্লাহর হাবিব নবী বলেন কি আবেদন করবে বলো তাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদ্যের জন্য নয়, অর্নামেন্টসের জন্য নয়, পোশাকের জন্য নয়। হুজুর বলেন খাদিজা কি বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কথা রক্ষা করবেন কিনা একটু জানতে চাই। নবীজি বললেন খাদিজা বিনতে খুয়াইলিদের কথা আমি মানব না, এটা তো কোনোদিন বলেই নাই। কি বলবে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিতে যাবেন না। আপনাকে যে অবস্থায় অপমান লাঞ্ছিত করে, আপনাকে বারবার মারলে আমি সহ্য করতে পারি না। নবী বলেন খাদিজা, তোমার এই কথা আমি মানতে পারবো না। গভীর রজনীতে আবু জেহেলের কাছে দাওয়াত দেয় নবী। নবীকে অন্যায় অত্যাচার, নবীর উপরে অপপ্রচার, মিথ্যাচার করেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া চায়, আর আবু জেহেলের জন্য দোয়া চায়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। খানায় কাবা মিসফালা রোড আজকেও সাক্ষী দেয় বিশ্ব নবী আমার আলামিন। যেই নবীর চেহারার চাইতে ভালো চেহারা পৃথিবীর কারুর ছিল না, যেই নবীর কণ্ঠের চাইতে ভালো কণ্ঠ পৃথিবীর আর কারুর হতে পারে না সুবহানাল্লাহ। যেই নবীর দয়া, এত বড় মায়ার মানুষ কোন নবী আর হন নাই। তাইফের দৃষ্টান্ত আপনারা তুলে ধরে দেখবেন। তাইফের জমিনে আল্লাহ নিয়ে চলে গেলাম, দেখলাম আহারে গোটা তাইফে যখন ঢুকি মুসলমানেরা কান্দে। এই জায়গায় আমার নবী বলেছিলেন তাইফের যুবকেরা আমাকে মারো না, আমার বাবা নাই, আমার মা নাই। তাইফের যুবকেরা আমার নবীকে না চিনিয়া পাথর মারে। নবীর শরীরে রক্ত ঝরে মাটিতে পড়ে যায়। নবী কেঁদে কেঁদে বলেছিলেন তাইফের যুবকেরা আমারে মারো না। পৃথিবীর বুকে বাবা কারে কয় আমি দেখি নাই। 6 বছর বয়সে মাকে হারাইয়া আমি তোমাদের কাছে দিনের দাওয়াত দেই, আমারে মারো না। জি তুমি নাল মক্কা ইলা তায়েফ, আমি মক্কা থেকে তায়েফ এসেছি। যুবকেরা কালেমা পড়ো, সোনার বেটারা। তায়েফের যুবক ছেলেরা আমার নবীকে না চিনে কাফেরদেরকে, ওদের নেতাদেরকে খুশি করার জন্য বারবার পাথর মারে। পাথরের আঘাতে নবী তায়েফের জমিন অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর আবার বলে আমাকে আর মেরো না। নবী শরীরে রক্ত ধরে তায়েফের জমিন রক্তাক্ত হয়ে যায়। তায়েফের যুবকেরা নবীকে না চিনে বারবার মারে। পাশেই ছিলেন হযরতে যায়েদ। যায়েদ বলেছিল এ তায়েফের ছেলেরা, বুকে গিয়ে দিলাম, পাথর যদি মারার দরকার হয় আমাকে মারো, আমার নবীর গায়ে আর পাথর মেরো না। নবী আমার সহ্য করতে পারে না, পাথর আর মেরো না। তাইফের যুবক ছেলেদের অন্তরে দয়া হলো না, আমার নবীকে বারবার মেরে অজ্ঞান করে ফেলে দেয়। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, একটু অর্ডার দেন, সাফা আর মারওয়া পাহাড় চাপে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী ডেকে বলেছিলেন জিবরিল, আমি যদি অর্ডার দেই সাফা আর মারওয়া পাহাড় চাপে ওদেরকে শেষ করে দিবে। ওরা যদি মরে যায় আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন সূরাতুন নূরের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আপনাদের আল্লাহু আকবার শুনে মনে হচ্ছে কোনো ভয় হচ্ছে মনে হয়। ঝড় উঠলে আল্লাহু আকবারের আযান জোরে হয়, কোরআনের মাহফিলে হয় না, ইসলামিক সঙ্গীত হয় না, তেলাওয়াত হয় না। আগেকার মানুষ সহজ সরল ছিল,
সকাল বেলা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হতো। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সিচুয়েশন আমাদেরকে নষ্ট করেছে, সমাজকে, যুবকের চরিত্র নষ্ট করেছে, যুবতীর চরিত্র নষ্ট করেছে। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। এমনও ঘর আছে রাত 2টো 2:30টা পর্যন্ত আপনার মেসেঞ্জারে কথা হয়, টেলিভিশনে কথা হয়, টেলিভিশন দেখে। আছে না নাই? যুবকের কণ্ঠে কোরআনের গান নাই। আমাদের কত ভালো ভালো ইসলামিক সঙ্গীত, সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। মারহাবা বলেন। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ার সাগর, ধুলির ধরা বেহেশত আজ মারহাবা জয় করিয়ে দিল রে লাজ, আজকে খুশির ঢল মেছে ধূসর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখিল দিয়া। মারহাবা বললেন না? যুবকেরা এই গানগুলো শোনা শিখবা। এই গানগুলো বললে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা এগুলো শিখাতে যা ব্যর্থ হয়েছি। আমরা আমাদের কথা যদি মানুষ শুনতো, আলেম ওলামার কথা যদি শুনতো, আল্লাহ ওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক? এগুলো বলার পরেও ছেলেরা গান গায় মোবাইলে। হায় হায়, পুরনো অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। আপনাদের বগুড়া মনে হয় ঢোকে নেই। কথা না কেন? কষ্ট হচ্ছে কি? রাগ করলেন গো আমার ভাইরা বন্ধুরা? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ পাক দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, surely you are the possessor of spotless character, a great character. আল্লাহু আকবার বলেন। আমি জানতে চাই আপনারা যারা এখানে আছেন কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস কতজন আছেন? হাত তুলেন তো। আই পাস কতজন আছেন? আলহামদুলিল্লাহ। আলিম পাস কতজন আছেন? হাত নামান। আলিম পাস অনলি। ফাজিল পাস? মাস্টার্স পাস কতজন আছেন এনি সাবজেক্টে? খুবই কম। কামিল পাস নেই। আল্লাহু আকবার। জাতির আজকে দুর্ভাগ্য, আমরা লেখাপড়া জানি না। কারণ knowledge is power. No one can prosper without education. The light of education is necessary for society. সমাজের বুকে মানুষ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, বেসিক নলেজ যদি তারা কন্ট্রোল করত, এই সমাজ ভালো হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে উন্নত মানের চরিত্র তৈরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলেছে ভালো মানুষ তৈরি করার জন্য আমি হলাম সবচেয়ে প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন ডাক্তার দিলে যেমন খালি ভিজে খালে পরে ওষুধ ছাড়ে না, ওষুধ কিনে খাইতে হয়। কোরআন নামে প্রেসক্রিপশন আল্লাহ পাক দিয়েছেন। এই কোরআনকে নিত্যদিনের রুটিন হিসাবে যদি মেনে চলতে পারেন, আপনার টোটাল সমাজের, জীবনের, পরিবারের, রাষ্ট্রের সব অভাব, সব দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন আমরা মানতে চাই কিছু কিছু জায়গায়। কথা বলেন আমিন। কিছু জায়গায় মানতে চাই না সব জায়গায়? কথা বলেন, কথা বলেন। আমি তো ভোট চাইতে আসি নাই আপনাদের কাছে যে আমি ভোটে এমপি হব, কিন্তু কোরআন মানতে হবে সব জায়গায়। কোরআন নামাজ পড়বো, সুদ ব্যবসা চালাবো, তাহলে আপনি কোরআন মানলেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নষ্ট হয়ে গেল। সমাজের যারা গার্জিয়ান, সমাজপতি যারা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারা। কথা বলেন না কেন? আজকে খবর নিয়ে দেখেন ওই ক্যাসিনোর সাথে জড়িত কারা, হিসাব নিয়ে দেখেন ক্যাসিনোতে জড়িত তারা। আমি কোন দলের নাম বললাম? দুর্নীতি সকল দলের জন্যই কি ভালো। যে কোনো লোক হোক না কেন, আলেম হোক, জালেম হন, যেটাই হোক, খারাপ কাজ খারাপ কাজই সেটা যে কোনো দলের হতে পারে। সন্ত্রাসী কোন দলের স্থান নাই।
আমরা সন্ত্রাসীকে বিশ্বাস করি না, দুর্নীতিকে বিশ্বাস করি না। আমরা চাই সরল সহজ মানুষ তৈরি করতে চাই, সেটা হলো কোরআন দিয়া। জোরে বলুন, কি দিয়া? আরো জোরে বলেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক বলেন এভরিথিং, প্রত্যেকটা জিনিস দিয়ে আমি কোরআনকে সাজাইছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের কথার চাইতে দামিয়া কথা একটা হতে পারে না। কোরআন যার উপর নাযিল হয়েছে তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটা আসেন নাই, আসবেনও না। সুবহানাল্লাহ। সেই মানুষটিকে যদি মেনে নেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইনডিড ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ইউ হ্যাভ দ্য বেস্ট এক্সাম্পল টু ফলো। পৃথিবীর বুকে একটা মানুষকে অনুসরণ আর অনুকরণ করলে পৃথিবীর কোন নেতার অনুসরণ করার সমান হবে না। কারণ বিশ্ব নবীকে যদি সকল ক্ষেত্রে অনুসরণ করেন, দুনিয়ার কোন নেতার অনুসরণ করার দরকার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমি ওই নেতার অনুসরণ করব যেই নেতার ভিতরে আল্লাহর নবীর মহব্বত আছে, যেই নেতার ভিতরে আল্লাহর নবীর সুন্নাহ বিদ্যমান আছে, যেই লোকটির ভিতরে সততা আছে, যে লোকটি সমাজে কাজ করে ভালো, যে লোকটি রাষ্ট্রে কাজ করে ভালো, যে লোকটি মসজিদে কাজ করে ভালো, যে লোকটি ভালো কথা বলে, নিজে আমল করে, আমি ওই লোকটাকে অনুসরণ আর অনুকরণ করব। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আপনি আপনার উম্মতকে বলে দেন, তোমরা যদি মহান স্রষ্টা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। জোরে সুবহানাল্লাহ। হাজিরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, মারহাবা বলেন না। ছিল কালম পড়েন, আর ছিল কালম না চাইতে পেছে সে হাজিরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলুন, তোমরা যদি আল্লাহ ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি নবীর অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো, হুবহু রাসূলের অনুসরণ করাটাই হলো রাসূলের সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমার আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে ভালোবাসলে আমি তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দেব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফই নয়, গুনাহ maaf করার পরে তোমাদের জন্য আমার কাছে উপঢৌকন আছে, প্রাইজ আছে। সেই উপঢৌকন হলো তোমাদের জন্য আমার অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ আমার জান্নাতগুলো তোমাদের জন্য আমি ফ্রি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অনুসরণ করলেন আপনার আব্দুল উজ্জা, কে নাম বলেন তো? আব্দুল উজ্জা নবীজিকে 20 বছর বয়সে নবীকে নবী বলে মানার কারণে চাচা নিজের গায়ের পোশাক খুলে নিল, পরনের পোশাক খুলে নিয়ে উলঙ্গ করে ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। নবীজির কাছে গেলেন মক্কা থেকে মদিনায়। নবী বললেন, তোমার নাম কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। কি অবস্থা তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি। বলে, চাচা আমার গায়ের পোশাক খুলে নিয়েছে, আমার পরনের পোশাক খুলে নিয়ে উলঙ্গ করে দিয়েছে। আমি বাড়িতে যে মাঠ থেকে এক টুকরো কাপড় কিনে নিলাম। বুখারীতে বর্ণনা এসেছেন,
আল্লাহর নবীর সেইবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও সোনা যুবক ছেলেরা, বগুড়ার ছেলেরা, শুনে রেখে দাও বাবা, তোমাদের মতো 20 বছরের ছেলে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার কারণে উলঙ্গ করে ছেড়ে দিলেন। মাঠ থেকে একটা কাপড় চেয়ে নিলেন, দ্বিখণ্ডিত করলেন। উলঙ্গ ছেলেকে দেখে মা কাপড়টা দিলেন, এক টুকরো লজ্জাস্থান আবরণ করে আর এক খণ্ড গায়ে দিয়ে মদিনায় চলে গেলেন। রাসূল বললেন, তোমার নাম কি? মা ইসমুকা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। কিসের জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। যখন শুনেছে আমি আপনাকে ভালোবাসি আর আমার শরীরের বস্ত্র খুলে নিয়েছে, আমাকে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, মাঠ থেকে, এই একটা কাপড় নিয়ে 2 টুকরো করে আমার লজ্জাস্থান আবরণ করে কাফার দিয়ে আর এক খণ্ড গায়ে আপনার কাছে এসেছি। আমি যতদিন আল্লাহ আমাকে কাছে রাখবেন আমি আপনাকে ভালোবাসি, আপনার সংস্পর্শেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি কি বলেন? যুবক, ইসলাম গ্রহণ করার কারণে তোমার গায়ের পোশাক খুলে নিয়েছে, আর তোমার নাম আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তোমার নাম, এটা পরিবর্তন করে আমি আমার আব্বার নামের সাথে তোমার নামটা আমি রেখে দিলাম। তোমার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বগুড়ার বেটারা, বগুড়ার মুসলমানেরা, কত ইতিহাস রয়েছে শুনুন। হযরতে আপনার আবু হুরায়রা, যার নাম ছিল আব্দে শামস বা আব্দে আমর, খায়বারের যুদ্ধের এক সময় 7ম হিজরিতে নবীজির কথা শুনে, নবীর নাম শুনে, ব্যবহারের কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জা মুসলমান হওয়ার পর নবীজি বললেন, বাবা তোমার নাম আব্দে শামস বা আব্দে আমর না রেখে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পর দেরি করেছে, নবীজির কাছ থেকে বাড়িতে ফিরে গেছে। মা বললেন, বাড়িতে আসতে দেরি হলো কেন? বলে, মা গো মা, এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম যে মানুষটির চেহারা দেখলে মায়া হয়, যেই মানুষটির আচার ব্যবহার দেখলে অন্তরে ব্যথা লাগে। মায়া এত সুন্দর মানুষ। বলে, নাম কি? বলে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান আব্দে শামজার অমুসলিম থাকা নাম। মা রেগে গেলেন। মা বললেন, আমার বাড়ি ছাড়বি না মুহাম্মাদের বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? বলে, মা গো মা, তোমার বাড়ি সুদ্দার তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি। বিশ্ব নবীর থেকে যে শিক্ষা পেয়েছি, যে আদর পেয়েছি, 1 সেকেন্ডের জন্য বিশ্ব নবীর কদম মোবারক আমি ছেড়ে পারবো না। সুবহানাল্লাহ। মা মেরেছে, ভাত দেয় না, খাবার দেয় না, বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবীর কাছে চলে গেলেন। নবীজি বললেন, আব্দুর রহমান কাঁদছো কেন? আবু হুরায়রা, কি হয়েছে তোমার? বলে, দয়ার নবী গো, আপনার হাতে কালেমা পড়েছি বলে মা আমাকে মেরেছে, আমি আপনার কাছে এই কথা বলার জন্য এসেছি। নবীজি বললেন, মা তোমাকে মেরেছে, আমি বিশ্ব নবী ইন্টারফেয়ার করার কিছু নাই। যেহেতু মায়ের বিরুদ্ধে কোনো অবজেকশন আমি শুনতে রাজি নাই, মায়ের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া নবী আমি বলতে পারবো না, যেহেতু মায়ের চাইতে দাবি মানুষ আর একটাও নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চোর দি কেন তুমি আমায় জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ের ছেলেরা মারহাবা বললেন না? আমার ভাইরা, বন্ধুরা, রাত বিপদে যাচ্ছে, কথাগুলো আমাকে কমে আনতে হবে। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই। মা সে তো মা, আমার মা জাহান্নামে যাক, আমি এটা মানে নিতে পারি না। জাহান্নামের আগুন সহ্য করা কঠিন হয়ে যাবে।
যে মায়ের পেটে ছিলাম, মা আমাকে ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়েছিল, সেই মা আমাকে আদর করে দুধ পান করাতো, গভীর রজনীতে মা কত কষ্ট দিয়েছে, মা আমাকে মানুষ করেছিল, ওই মা জাহান্নামে যাক আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আসেনি, মায়ের জন্য আপনার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি। আল্লাহ যেন আমার আমাকে হেদায়েত করে ইসলাম গ্রহণ করান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা হিদি উম্মা আবু হুরায়রা, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার আমাকে ইসলাম বুঝার তৌফিক দাও। হাত তুলেছেন, আবু হুরায়রা দৌড়ালেন, পিছনের থেকে সাহাবীরা জামাতে চেপে ধরলেন। আবু হুরায়রা, তুমি তো খুব ভদ্র শহীদ ছেলে, দৌড়াও কেন, কি হয়েছে? বলে, ডো নট ডিস্টার্ব মি ইন ওয়ে, রাস্তা আমাকে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, আমার কিছু হয় নাই। বিশ্বনবী আমার মায়ের জন্য হাত ধরেছে, আমি দৌড়ে দেখতে চাই বাড়ি যে আমার যাইতে দেরি হয়েছে না নবীজির দোয়া বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে গেছে। আবু হুরায়রা বলেন, আমি দরজায় যা নক করলাম, দরজা ছেড়ে দিলেন, ভিতর দিকে কান্নার আওয়াজে বললেন, কে গো তুমি? আমি বললাম, মা গো মা, আমি তোমার বেটা, আমি আবু হুরায়রা। মা বললেন, ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো। মায়ের গলার মধ্যে থেকে তাওহীদের গন্ধ পাওয়া গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা গোসল করেছে, চুল দিয়ে পানি দরদর করে পড়তেছে। মা এসে বলল, বেটা রে, আমি তোমাকে মেরেছি, ভাত দেই নাই, খাইতে দেই নাই, বাড়ি থেকে তোমাকে তিরস্কার করে বের করে দিয়েছিলাম। বেটা, আমি ভুল করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর হাতে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, আবু হুরায়রার জীবনে বিশ্ব নবীর অনুকরণ অনুসরণ ছাড়ে নাই। জীবনে সাহাবীরা জীবনের চাইতে নবীকে বেশি ভালোবেসেছিলেন। উহুদের ময়দানে দিকে লক্ষ্য করুন, জানা কথা আপনাদের, 3 হিজরিতে উহুদের ময়দানে 700 মুসলমান, 3000 কাফের, 700 মুসলমানের কমান্ডার ইন চিফ বিশ্ব নবী, আমার নবী। নবীকে যারা স্বপ্নের মধ্যেও কোনোদিন দেখেছেন, ওই মানুষটি রসুল রসুল বলে পাগল হয়ে গেছে। বিশ্ব নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখলো, সেজন্য সত্যিকার আমাকে দেখলো। কত মানুষ তার জিয়েবকে স্বপ্নের মধ্যে দেখে, কত মানুষ তার বিয়েবকে স্বপ্নের মধ্যে দেখে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবীর মহব্বত করেন যারা, হতে পারে মেবি, হতে পারে যে কোনো নাইটে আমার নবীর পর দরুদ পড়ে শুয়েছিলেন, নবীর সঙ্গে স্বপ্নে দেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যারা আমাকে দেখলো তারা যেন সত্যিকার আমাকে দেখলো। আমরা নবী দেখতে চাই না চাই? কথা বলেন, চাই কিনা? নবী যদি দেখতে চান, আমার রাসূলের আপনার মহব্বত দিয়া কলিজা ভরতে হবে, নবীর অনুকরণ হুবহু করতে হবে। নবী বলেছেন, আমার সুন্নাত পালন করো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলা যায় না একবার? আল্লাহু আকবার। একটুখানি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে ভাই? কথা কি আরেকটু বলা যাবে? কথা বলেন, বলা যাবে? তাহলে রাসূলের মহব্বত আমাদের জীবনে আনতে হবে না নাই? হবে কি হবে না? রাসূলের মহব্বত, নবীজি যেভাবে খানা পিনা করেছেন ওইভাবে, রাসূল যেভাবে মসজিদে ঢুকেছেন যেরকম বের হয়েছেন, রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায়, রাসূল যেভাবে বড়দের সম্মান করেছেন বড়দের সম্মান, রাসূল যেভাবে ছোটদের আদর করেছেন সেভাবে আদর করতে হবে। নবীজি যখন কোন মেয়ে মানুষ হেঁটে গেছে, ফাসাল্লামা আলাইহিন্না,
আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদেরকে সালাম দিয়েছেন। কোন মেয়ে মানুষ যদি সামনে দিয়ে হেঁটে যেতেন, নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন, মায়ের জাতি আজকে আমার মা নাই। বিশ্ব নবীর মা যেই জায়গায় আপনার শুয়ে রয়েছেন, আবওয়া নামক জায়গায়, আর কত হাজিরা যায় ওই জায়গা যায় কান্দে। আমার নবী মাঝে মাঝে মার কবরের পাশে যায় কান্দেন। সেদিন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহু আকবার। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে, এই পৃথিবীর বুকে একমাত্র তোমরা আমার গোলামি করবে, একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র সেই আল্লাহ গোলামি করবে এই পৃথিবীতে। আর তারপরে যত মানুষ আছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুটি মানুষের প্রতি সদাচরণ করবে। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, জিবরিল রুহুল আমিন আমার নবীর কাছে পৃথিবীর সমস্ত নবীর চেয়ে বেশি এসেছেন আমার নবীর কাছে। কোন নবীর কাছে এসেছিলেন 50 বার, কোন নবীর কাছে এসেছিলেন 100 বার। আমার আপনার নবীর কাছে জিবরিল রুহুল আমিন এসেছিলেন 24,000 বার। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, জিবরিল এসে নবীকে পড়ে শোনালেন। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, পৃথিবীর বুকে বাবাও নাই, মাও নাই। ওরে মায়ে যেদিন মরিল, কপাল আমাদের ভাঙ্গিল, ভাঙা কপাল জোড়ালয় না কি করি। মাগো তুমি কবরে শান্তি নাই মরে জীবনে, তোমার আদর ভুলিতে না পারি না দরদি, কেমনে তোমায় ভুলে থাকি। মা বললেন না, তোমার ছেলে কান্দে মা, একটু এসে দেখো না, মুছিয়া দাও না মা চোখের পানি। মা বলেন, তোমরা দোষে আমারে ঘুমিয়ে গেলে কবরে, এখন আমরা বাঁচিব কি নিয়া দরদি, কেমনে তোমায় ভুলে থাকি। ওরে মায়ের মতো দরদি এ জগৎ না দেখি, সেই মায়ের কেমনে বাসরি মা দরদি, কেমনে তোমায় ভুলে থাকি। মারহাবা বলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, বিশ্ব নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। পৃথিবীর বুকে বাবারে কোনোদিন দেখি নাই। জনম দুঃখিনী মা আবওয়া নামক জায়গায় ঘুমিয়ে রয়েছে, ওই মার কবরের পাশে যায় মাঝে মাঝে কাঁদতেন। ও মুসলমানেরা, হাতে পায়ে ধরে বলে যায়, বাবা মার সম্মান করা রাসূলের বিধান, আমার আল্লাহর বিধান। আমার আল্লাহ পাকের রাসূল বলেন, যারা আমাকে ভালোবাসতে চাও তারা আমার কথাগুলো তোমরা হুবহু মেনে নাও, এটাই হলো আমার সুন্নাহ। বিশ্ব নবী, দরদের নবী, আয়াতে কারিমা নাজিল হওয়ার পর কেঁদেছেন, মানুষের কাছে ওয়াজ করে শুনিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে সম্মান পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। আল্লাহর পরের স্থান হলো মার বাবা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রত্যেকটি কথা মেনেছে, নবীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। উহুদের ময়দানে 700 মুসলমান, কাফিররা 3000। কয় হাজার? আরো জোরে বলেন। 3000। মনে হয় খারাপ লাগতেছে। এই যে উঠাউঠি কিছু মানুষ হচ্ছে, যদি কোনো প্রয়োজন থাকে যাবেন, আমি আর বেশি সময় নাই, আপনাদের সামনে থেকেই বিদায় হয়ে যাচ্ছি, যেহেতু আমি মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ পড়েন। আমরা আজকে মুসাফির, এই মুসাফিররা আপনাদের জন্য দোয়া করব। আমরা 5 জন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলার কাছে। আমি মা বাবার সন্তান, মক্কা মদিনায় আল্লাহ নিল, গেলাম, দেখলাম, হজ করলাম, আমরা করলাম, আবারও তো নিয়ত করে ফেলেছি আল্লাহ মাসা রাখলে মায়ের হজ করব, বাবার হজ করব, যেহেতু মা বাবার কাছে আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা?
আর জোরে বলেন ঠিক না? সাহাবীরা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। উহুদের ময়দানে 700 মুসলমান, নবী কমান্ডার ইন চিফ, কাফিররা হলো 3000। কয় হাজার? আর জোরে বলেন কয় হাজার? 3000 কাফের, মুসলমান 700। যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানরা প্রথমে জয়লাভ করেছিলেন। গনিমতের মাল নেতার নেতৃত্বকে অমান্য করার কারণে তাদের উপরে দুর্যোগ নেমে আসলেন। আল্লাহর নবীর উপরে অত্যাচার করলেন। নবীর আপন চাচা আমির হামজাকে তারা ধরে নিয়ে যায়, বুক ফেরে আপনার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, হাতের নখ কেটে ফেলেছিলেন, নাক কেটে ফেলেছিলেন, জিহ্বা কেটে ফেলেছিলেন, এরপরে চোখ তুলে উপড়ে ফেলেছিলেন। 70 জন মুসলমানকে শাহাদাতের পিয়ালা পান করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। বামাহাসারগার খোদা করছে বগোয়ামদার জওয়াদ শহীদ খঞ্জানে ইশক গওয়াহিয়া কাফনদারাম জিরকানাল্লাহ। ওদের ময়দানে বিশ্বনবী আপনার নির্যাতিত হলো। 70 জন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলেন। একজন সাহাবী, তার নাম হলো তালহা। নাম কি বলেন? আরেকবার বলেন। এ বগুড়ার ছেলেরা, তালহার মতো একটা ছেলে হও। ওদের ময়দানে 80টার বেশি তীর তার শরীরে। সাহাবীদেরকে তীর টান দিয়ে বের করতে বলেন। তীর টান দিলে চিৎকার দিয়ে কান্দে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বললেন, তালহা, এত তীর তোমার শরীরের মধ্যে কেমনে করে ঢুকে গেল? তালহা বলেন, নবী গো, উহুদের ময়দানে লক্ষ্য করলাম সামনের দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। ওই তীর যদি আপনার বক্ষের মধ্যে ঢুকে যায়, আমার নবী মারা গেলে কিসের জীবন তালহা বেঁচে থাকবে? প্রশ্নই আসে না। সামনের তীরগুলো আমার বুকের মধ্যে রিসিভ করে নিয়েছে। তাকায়া দেখলাম ডান সাইডে কাফেররা তীর মারতেছে। ওই তীরগুলো যদি নবীর ডান দিকে যদি পাঁজরের মধ্যে ঢুকে যায়, আমার নবী যদি চলে যায়, আমার নবী যদি মারা যায়, তাহলে এই দুনিয়ায় আমি তালহার জীবনের কি দাম আছে? ও মুসলমান, বাম দিক থেকে তীরগুলো বাম দিকের পাঁজরের মধ্যে রিসিভ করছে। নবী গায়ে লাগতে দেয় না, ব্যাক সাইডের তীরগুলো লাগতে দেয় না। নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তালহা, আমাকে জীবনের চেয়ে আমার তালহা আমাকে বেশি ভালোবেসেছে। যুদ্ধের ময়দানে যুদ্ধের শেষে করে দেখা গেছে 80টার বেশি তীর হযরতের তালহার শরীরের মধ্যে ঢুকেছিল। আল্লাহু আকবার বলেন। বগুড়ার ছেলেরা, তালহার মতো ছেলে যদি জীবন দিয়ে নবীকে বেশি ভালোবাসতে পারে, এ বগুড়ার বাবাজিরা, আবু বকরের মতো মুরব্বী যদি জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসতে পারে, আজকে কোরআনের মাহফিলে নবীর মহব্বত যারা করবেন, নবীর সুন্নাতের ইত্তেবা যদি করেন, নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। মারহাবা বলেন না? জাগিবে যাবে বক্ষে আমার, অপার তৃষা সত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে বলেন না? বুখারী মুসলিমের একটি হাদিস পড়েছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس
الناس أجمعين আল্লাহ নবী বলেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি আমাকে ভালো না বাসলে পিতামাতার চাইতে অন্যান্য মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। আমাকে যদি বেশি ভালো না বাসো তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এই জন্য আসি আমরা পিতামাতা, বেটা বেটি, ভাই বোন, বান্ধবী, বন্ধু সকলের চাইতে ভালোবাসবো কাকে? আল্লাহ নবীকে। জোরে বলুন কাকে? আল্লাহ নবীকে যদি ভালোবাসতে চান তাহলে আমার বক্তব্য প্রায় ফিনিশিং এর দিকে। হাতে পায়ে ধরে বললাম আমি আজকের জন্য মুসাফির। বগুড়াবাসীদেরকে বলতে চাই প্রাণের দাবি রাসূলকে জীবনের সকল ক্ষেত্রে ভালোবাসবো। যদিও আমার উপরে অত্যাচার চলে, যদিও আমার উপরে কেউ রাগ করে, যদিও আমার উপরে কেউ গুসা করে, যদিও আমার লোকসান যায়, আমার জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসবো। প্রমাণ দেখিয়ে গেছেন সাহাবীরা, আমরাও সেই পথের প্রতীক হতে চাই। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসি পরিশেষে কথা হলো এই, আল্লাহর পরের স্থান পৃথিবীতে মা বাবার। আমি আপনাদের কাছে সূরাতুল বানী ইসরাঈলে আল্লাহ পাক বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সম্মানিত উপস্থিতি, আমি বাপ মা হারা একজন সন্তান। আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলতে চাই আপনাদের বড় নিয়ামত বাপ মা বেঁচে আছেন। আমরা তো আজকে 21 বছর হয়ে গেল। আই হ্যাভ লস্ট মাই প্যারেন্টস বিফোর 21 ইয়ার্স। আজ থেকে 21 বছর আগে নিজের বাবা মাকে হারিয়ে ফেলে আমি আপনাদের কাছে ব্যথিত হৃদয় নিয়ে শাশ্বত পরিবেশে কথা বলতেও কষ্ট হয়। আব্বা বেঁচে ছিলেন, বেতন চালু ছিল না, সেই সময় বেতন হয়নি। আব্বাকে বেতনের টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিতে পারিনি, খাওয়াতেও পারিনি। আব্বা চলে গেলেন, মাকে নিয়েছিলাম, মাকে হারা হয়ে গেলাম। আজকে 21 বছর হয়ে গেল মায়ের হাতের রান্না আমার কিসমতে নেই। মা বলে একটা ডাক দিতে পারি না। আগে হোন্ডানে জালসা করতাম নিজের হোম ডিস্ট্রিক্টে, যত রাত বাড়িতে যাই নাই, মা ঘুম নাই, হোন্ডার হর্ন বাজিয়েছি, মা বিছানার থেকে উঠে আসছে, বেটা আমার ঘুম নাই, আমার বেটা কখন আসবে। আমি একবার নাটোর গুরুদাসপুর সহকারে পরের দিন যাই, ক্লাস অ্যাসেম্বলি শুরু হয়ে গেছে, আমি বাড়িতে না ঢুকে ক্লাসে গেছি, দুপুর হয়ে গেছে, ছুটি পাই নেই। মা চলে গেছেন হাঁটতে হাঁটতে, হেডমাস্টারকে বলছে আমার মনি বাড়িতে আসছে কিনা, আমার মনি মাদ্রাসায় আছে কিনা, আমি তো ঘুরতেছি, দেখেন তো মনি মাদ্রাসা আসছে কিনা। আমার সুপারিনটেন্ডেন্ট বললেন তোমার মা এসেছে, তোমার মা তোমাকে ডাকছে। আমি আসলাম, মাকে সালাম দিলাম। মা বললো বেটা গতকালকে গিয়েছো, এ পর্যন্ত আমি বাড়িতে তোমারে পাই নাই, আমি মনে করেছি তোমার কোনো সমস্যা হয়েছে কিনা, এই জন্য আবার মাদ্রাসায় এসেছি। মাকে সাথে করে বাড়িতে আসলাম, মাকে রেখে আবার মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় অল্প প্রায় 1 ঘন্টা, রেজাল্ট প্রকাশ হবে গেছি। আমার বাড়ি একটা তালবে এলেম ছিল, তোলাবাল এলেম, আমাকে যায় বললেন যে আপনার মা মনে হয় বাঁচবেন। এসে দেখি মা আর দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে মা চলে গেলেন। হৃদয় নিয়ে মাকে সকলে মিলে মার জন্য আমরা গোসলের ব্যবস্থা করে, গোসল দিয়ে কাফনের কাপড় গায়ে দিয়ে 5খানা কাফনের কাপড় পরে বাড়ির থেকে চিরবিদায় হয়ে গেলেন। মাকে জানাজা দিলাম, স্টাফ নিয়ে, ছাত্রদের নিয়ে, হাফিজি মাদ্রাসা করেছি তাদেরকে নিয়ে কবরে নামালাম। শেষবারের মতো মার দিকে তাকায় আল্লাহর কাছে বললাম এই হাতখানা দিয়ে তো আমাদের কত গোসল করাতো, কাপড় চোপড় পরাতো, আজকে মা নাই। আল্লাহ এই হাতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মায়ের ছেলেরা পৃথিবীতে কত মানুষের আদর হয়, কত মানুষের জন্য টাকা খরচ হয়, তোমার মায়ের জন্য হয় না। তোমার জীবন বরবাদ। রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। এই জন্য মায়ের সন্তানদেরকে বলতে চাই, রাসূল বলেছেন তোমাদের মায়ের পদতলে জান্নাত। বিশ্ব নবীকে যদি নবী হিসেবে মানতে চান, পৃথিবীর বুকে আল্লাহর হুকুম, আল্লাহ পাক বলেছেন আমার পরের স্থান হলো মা বাবা। ওই মা বাবা হারা সন্তান কারা আছেন আমার মতো? মাকে আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবো না। মায়ের আদর থেকে বঞ্চিত যারা হয়ে গেছেন, মার দোয়া নেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মার দোয়ায় বড় মুহাদ্দিস হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের দোয়াতে বিদ্যার সাগরে পরিণত হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলেন শিওরে। শেষ রজনীতে মা বলছেন কে গো তুমি দাঁড়িয়ে আছো? মার কেউ নয়, আমি তোমার বাইজিদ। ফার্স্ট নাইটে পানি চেয়েছিলাম আম্মা,
আমি তো পানি আনতে দেরি করে ফেলেছি, পানি অনেক দূরে ছিল, এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি তোমার শিওরের পাশে দাঁড়িয়ে রয়েছি, তোমাকে ডাকি নাই। ঘুম থেকে ডিস্টার্ব করলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মা কোন সময় পানি পান করবে। মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ঈশ্বর, আপনার বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করতেছে, পানি গ্লাসটা নিয়ে রেখে দিয়ে বলতেছে, না আল্লাহ, আমার বাইজিদ গভীর রজনী পর্যন্ত আমার এক গ্লাস পানি এনে দাঁড়িয়েছিলেন, ঘুমায় নাই। আমার বাইজিদকে তুমি জামানার সুলতান আরিফিন বানিয়ে দিও। মায়ের দোয়া শ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়েছে বাইজিদ বুস্তামি। জোরে বলেন আল্লাহু আকবার। এই মায়ের ছেলেরা, মায়ের জাতিরা, মায়ের জাতিদের আমরা অবশ্যই অনার করব, যদি মা সেই মায়ের মতোই হয়, ফাতেমার মতো মা। আমরা মাদের জন্য দোয়া করব। মা বোনেরা মনে হয় অনেকে এসেছেন। আমি মাদেরকে বলতে চাই, সংক্ষেপে 4টি আমল করবেন। রমজান মাসে রোজা রাখা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, স্বামীর ইতাআত করা, নিজের সতীত্বকে হেফাজত রাখা। এই 4টি আমল যারা করবেন, রাসূল বলেন, মায়ার নবী বলেন, বিশ্ব নবী বলেন, 8খানা জান্নাতের দরজা ওপেন, যে কোনো দরজা দিয়ে সে না জান্নাতে চলে যাবে। আমি 10টা মিনিট মায়ের সন্তানদের কাছে বলতে চাই, আমরা সব মায়ের সন্তান। মা যাদের নাই, তার কেউ নাই। যারা আব্বা নাই, বড় নিয়ামতকে হারিয়ে ফেলেছেন, বাপ মার দোয়া নেন। পরীক্ষা দিতে যান, সালাম দিয়ে বাপ দোয়া নিয়ে যান। অপরাধ করেছেন, মায়ের পায়ে হাত দিয়ে বলেন, মা ক্ষমা করে দাও, আমি আর অপরাধ করব না। ও মা, তুমি আমার মাফ করে দাও। কত মা আমাদের কাছে মোবাইল করে, বেটা, আমার বেটারা আমাকে ডাকে না, কিছুই চাই না, আপনারা একটু বলেন না, আমাকে মা বলে ডাক দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চোল দিয়ে কেন তুমি আমায় জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। জোর কম্মার হওয়া। মা বেঁচে ছিল অভাবের কারণে, ভালো ডাক্তার দিয়ে দেখাতে পারেন নাই। আব্বা বেঁচে ছিল টাকার অভাবের কারণে, আব্বার এটা ভালো লঙ্গি হয়নি, আব্বার ভালো খাবার দিতে পারেননি। ওই আব্বা মা মাটির কবরে চলে গেছে। বাবা মা কবরে শান্তিতে থাকে চাই, আমরাই চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শিখানো দোয়া, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি মায়ের ছেলে হিসাবে আপনাদের দুখানা পায়ে হাত দিলাম। কোন মায়ের সন্তান আছেন, মা নাই, বাবা নাই, মাটির কবরে? আজকের মসজিদে জলসায় আপনাদের হাতে পায়ে ধরে বলি, কোন ভাইজান আছেন? 1000 করে কয়জন দাঁড়িয়ে যাবেন আমার মায়ের জন্য? যে হাতখানা দিয়ে আমি খানায় কাবার গেলাম, ধরে ধরে কেঁদেছিলাম। হাজরা সদে চোয়া মসজিদে নববীতে নামাজ আদায় করলাম, আপনার মসজিদে কেবলাতাইন, মসজিদে বেলাল, কাবা খানায় কাবা তাওয়াফ করে করে কেঁদেছি। ওই হাতখানা দিয়ে আপনাদের জন্য দোয়া করব। কার মা নাই? মা ছিল, টাকা ছিল না, মা চলে গেছে। কত টাকা ছেলেদের, আর মা নাই। আম্মা বলে একটা ডাক দিতে পারবে না। ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য 4 জন বাবাজি অথবা ভাই দাঁড়িয়ে যাবেন। 1000 করে টাকা আমি মার জন্য দান করব। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আসেন তো দেখি, কারা 1000, 2000, 5000, 200, 100 করে টাকা দান করেন। অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে যাব। মা বোনদের কাছে রুমাল পাঠিয়ে দেন। আল্লাহ লিল্লাহি তাকবীর। আমার একজন ভাই, বাবা মাসি কিনা জানি না, আমার কথা রক্ষা করে 1000 টাকা দান করলো। এ দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করো, আপনার মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাত নসিব করে দিও, তাকে দীর্ঘ হায়াত দান করো। জোরে বলেন আমিন। আসেন নেক্সট কে পারেন 500, 200, 100 করে টাকা 10টা মিনিটের মধ্যে দান করে দিবেন। আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে নেন। আমরা যেন একটার মধ্যেই প্রোগ্রামটা শেষ করে যেতে পারি। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। মা
সোনার বিটিদের বলবো, বিটিরা যার মা নাই, মায়ের জন্য আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আমার একজন সোনামণি 500 টাকা দান করেছে, দান কবুল করেন আল্লাহ তাআলা, জীবনের গুনাহ মাফ করেন। আরেকজন 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলেই পড়েন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন লা ইলাহা লিল্লাহি তাকবীর। মহিলা মঞ্চ থেকে 3912 টাকা, রাজু রায়হান 1000 টাকা, শহীদুল পশ্চিমপাড়া 1000, সৌরভ ইরাক প্রবাসী 2000, রাজ্জাক প্রতিশ্রুতি যা চাইবো তাই দিবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক লিখবেন, রাজ্জাক না লিখে আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ। সেলিম আমতলিপাড়া 2 বস্তা সিমেন্ট, শাহিন ডিহি ডমর গ্রামের নাম 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। মেয়েদের মহলে মায়েদের পায়ের নিচে আমি হাত দিলাম, মায়ের সন্তান আমি, মা হারা সন্তান। রুমাল পাঠিয়ে দেন, মেয়েরাই কালেক্টর হোক। 10 টাকা, 20 টাকা, 50, 100 যে যা পারেন মায়েরা মায়ের জন্য দেন। মায়ের হাতের পিঠা তো আজকে ভাগ্য আর হচ্ছে না আপনার, মায়ের কাছে আর ঘুমানোর আপনার ভাগ্য হলো না। এই জন্য মায়ের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন মায়ের কবরটা জান্নাতের বাগান বানান। এই জন্য মা বোনেরা মায়ের রূহের মাগফিরাতের জন্য, আব্বার রূহের মাগফিরাতের জন্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 200 যে যা পারেন অল্প সময়ের মধ্যে মেয়েদের কাছে রুমাল পাঠিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। লিল্লাহি তাকবীর। একজন 2000 টাকা, আরেকজন 100 টাকা দান করেছেন, জোরে বলেন মারহাবা। মারহাবা। আল্লাহ এদের মনের নেক আশা পুরা করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ এদের বাপ মাকে maaf করে দেন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, খুব তাড়াতাড়ি উঠে আসেন বাবা, আর দেরি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ সোনামণি 100 টাকা এনে দিলেন, আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ এই এলাকার যত মানুষ মাটির কবরে চলে গেছে মানে গোটা কবরবাসীকে তুমি মাফ করে কবরটা জান্নাতের টুকরো বানাও। সকলেই পড়েন আমিন। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলিব তোমায় বলো কি করে। হে রাসূল তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার একজন বান্দা 50 খানা টাকা দান করে, আল্লাহ দানের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও। বাবা কোলে মায়ের কোলে সকলকে তুমি ক্ষমা করে দাও। বাপ মাকে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রানা ভাই 500 টাকা, জোরে বলেন মারহাবা। রানা ভাই জোরে বলেন জিন্দাবাদ। 500 টাকা মারহাবা। আল্লাহ তাআলা দানের ওসিলায় তুমি তাকে মাফ করো, নামাজি করে দাও। আজকের এই জলসার ওসিলায় তামাম মুসলমানকে নামাজি করে দিও। এদের বাপ মাকে মাফ করে দিও। এদের কামাই রুজিতে বরকত দিও। ক্যান্সারের মতো রোগ দিও না। ইয়া শাফিআল আমরাদ ইশফা আমরাদানা, ইয়া দাফিআল বালিয়াতি দিফা বালিয়াতিনা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। আপনি পাওয়ারফুল, সকল দিক দিয়ে ক্ষমতাবান। তোমার কাছে দোয়া চাই, আজকের মাহফিলের নারী পুরুষ ছেলে মেয়ে সকলকে তোমার দিন নবীজির মহব্বতের উম্মত হিসাবে কবুল করো। এদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এদের কাছে রুমাল দিয়েছেন, খুব তাড়াতাড়ি মা বোনেরা তাবারক আছেন, তাবারক নিয়ে আসেন, আর দেরি নাই। লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তাবারক নিয়ে আসেন আমাদের রাজীব ভাই, তাবারকের ব্যবস্থা খুব তাড়াতাড়ি নিয়ে আসেন। লা ইলাহা। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ
ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে লা ইলাহা আল্লাহ তোমার একজন বান্দা 100 খানা টাকা দান করে আল্লাহ এ দানে আব্দুল জলিল ভাই 100 টাকা দান করেছেন, দান কবুল করে নাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে তার বাবার কুলে মার করে সকলকে ক্ষমা করে দাও। সোনার ভাই যে নামাজি হিসাবে মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা, তুমি তাকে হাজে মাবরুর নসিব করো জোরে বলেন আমিন। যেটা পারেছেন আল্লাহ তাআলা দান করেছেন কবুল করেন। আমি জানা ছিল না আপনাদের এলাকায় ডোনার খুব কম নাকি? কালেকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল মঞ্জুর করুন সকলে বলেন আমিন। আপনারা কষ্ট পেয়েছেন? আসলে আমি রাত 12টার উপরে সভা করতেছি না, কিন্তু আজকে কন্ডিশন আমাকে বাউন্ড করেছেন। এসেছি আমি, রাজীব ভাই তো বরাবর যোগাযোগ রক্ষা করেছেন, খুব কষ্ট করেছেন উনি আমারে দাওয়াত দিয়া। এমন দিন নাই 5 বার 3 বার, আজকে 13-14 বার কথা বলেছেন। আমি বলছি যে আপনার বি নট সেড অর অফ্রেড, শিওরলি আল্লাহ ইজ উইথ ইউ। আপনি চিন্তা ভাবনা করবেন না, আল্লাহ সাথে আছে। তারপরেও বারবার দাওয়াত দিকে আপনাদের কষ্ট দিয়েছে, ঠকাইছে আপনাদের। সুতরাং আমার ধারণা ছিল মানসম্মত উপস্থিত হবে। আর 12টার মধ্যে আমি জালসা শেষ করি, কিন্তু উঠেছি 11টার একটু আগে। সুতরাং এই সময়টুকুন আপনাদের কষ্ট দিলাম বলে আপনারা কষ্ট মনে না নিয়ে আমার জন্য দোয়া কি হবে? কথা বলছেন না, আমার জন্য দোয়া হবে না? আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা কবুল করুন। নাইম আল্লাহ 50 খানা টাকা ছোট মনি দান করেছেন। লেখাপড়া শিক্ষিত হার এই এলাকায় কেমন আছে জানি না। আপনারা লেখাপড়া ছেলে মেয়েদেরকে শিখাবেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষিত করবেন। আমার ছেলেও আপনাদের বগুড়া ক্যান্টনমেন্ট কলেজে পড়ে, আমার ছেলেও বগুড়া মাজিরা ক্যান্টনমেন্ট, ওটা পাবলিক স্কুল এন্ড কলেজ। তো সেখানে আমার ছেলেও লেখাপড়া করে। তো আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আদর্শবান ছেলে হিসাবে আল্লাহ তাআলা যেন আপনাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, সকলে করেন আমিন। আমরা আর আলোচনা না বাড়িয়ে আমরা মুনাজাতের দিকে যেতে চাই। সকলেই একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা আল ফাতিহা, বিসমিল্লাহর সাথে 3 বার কুল সূরা, বিসমিল্লাহর সাথে নামাজের মধ্যে দরুদ শরীফ। আর একটা কথা বলতে চাই, সকালবেলা উঠে ফজরের পরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। 3 বার পড়লে রাসূল বলেছেন জান্নাতে যাওয়া তার কোনো বাধা থাকবে না। 3 বার পড়েন, 5 বার পড়েন, একবার পড়েন। এই দোয়াটি আমার শেখার দরকার আছে না নাই? ওয়ান মুকতার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিরমিজি শরীফের 88 পেজে হাদিসটা লেখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটি বলে যদি কোন মানুষ যদি সূরা আল হাসরের শেষের 3 আয়াত তেলাওয়াত করে, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার গুনাহ মাফ চাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবেন, কোরআনুল কারীম অর্ধেক পড়ার সমান সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়বেন, 30 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব হবে। অন্যত্র এসেছে মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কোরআনুল কারীমের এই সূরাটি যদি 10 বার কেউ পড়ে ইখলাস, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বাড়ি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য ভাই আমরা হাজিরা মা বোনেরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়েন একবার, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। মেরা দিল এগুলো না, জি জি মা বোনের অনেকগুলো টাকা দান করছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। গুনাহ আল্লাহ আমাদের মাফ করলে ঠেকাবে কে? আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, আল্লাহ কোনো লস আছে? জাহান্নাম দিলে লাভ আছে? এইজন্য কাঁদবেন, গুনার বোঝা মাথা করে কাঁদতেছি, মাফ করে দাও ও গো আমার আল্লাহ, যে মাফ করে দাও ও গো আমার আল্লাহ, যে ক্ষমা যদি নাহি করো তোমার বান্দারে, বলে দাও না আমরা যাব কার কাছে, বলে দাও না তোমার বান্দা যাবে কার কাছে। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামে বান্দা যখন আল্লাহ জ্বলিবে, তুমি মাওলা কেমনে করে সহিবে, তুমি আল্লাহ কেমনে করে সহিবে। আল্লাহ তুমি আমাদের এই জীবনের গুনাহ মাফ করে দাও, সকলে বলেন আমিন। অপরাধ করেছি আর করবো না, মাফ করে দাও বলেন আমিন। আমাদের বাপ মাকে মাফ করে দাও, সকলে বলেন আমিন। আমাদের দেশবাসীকে মাফ করে দাও বলেন আমিন। তামাম দুনিয়ায় যত মুসলমান ঘুমিয়ে গেছে মাটির কবরে, তাদের মাফ করে দাও, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কিছু বলার আছে কারণ? আর কথা না বাড়িয়ে কি দাবরক আপনাদের এগুলো এই দেশে? কি সর ভাজা? সর ভাজা আমাদের দেশে আবার এইগুলো দেয় না, আমাদের দেশে এই যে খিচুড়ি বলে, জি পোলাও খিচুড়ি। আলহামদুলিল্লাহ, একটা এক্সেপশনাল বিষয়। এটা কি নাম যেন বললেন, আবার বলি? সর ভাজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যতক্ষণ করেছেন আমার দরকার নেই, সবাই খান। আলহামদুলিল্লাহ, আমরা এখন মোনাজাত করি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের রাজীব ভাইকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাননীয় সভাপতি, কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা এত সময় পর্যন্ত শুনে ধন্য করলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে দীর্ঘ হায়াত দান করুক। আপনারা আমার পর রাখছেন। আমার তো এখন আর এই বয়সে 30 বছর আমার বক্তৃতার লাইফ, আমি আর কার্ড মার দেই না, কার্ড মার ছাপাইও না। প্রয়োজন বোধে আমার মোবাইল নাম্বারটা আপনারা নিতে পারেন, 01711705204, এবং নটার পরে রিং করবেন, নটার আগে নয়। প্রত্যেকদিন প্রোগ্রাম করা, ঘুমানো মানে ফজর পরেই ঘুমিয়ে যায়, 9টার পর আমার মোবাইল অন করি। এই জন্য আপনারা প্রয়োজন বোধে যদি মনে করে কথা বলার, শুধু জালসার জন্য নয়, একটু মানুষের সাথে তো একটু রিলেশনও থাকার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা আমার নাম্বারটা প্রয়োজন বোধে নেন, কথা বলতে পারেন, 01711705204। আমি আবার বলছিলাম 01711705204। আমি আজকের এই পরিচালনায় যারা আছেন, অ্যারেঞ্জমেন্ট এবং ম্যানেজমেন্ট, এবং এত রাত পর্যন্ত যারা সময় দিলেন, আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে হেফাজত করে জালসার ওসিলা করেন, সকলে বলেন আমিন। ওসি সাহেবের নাম হলো শফিকুল ইসলাম বাবু, পুলিশ পরিদর্শক, পিবিআই গাইবান্ধা। আমি গাইবান্ধাও গিয়েছিলাম, নলডাঙ্গা থানা, প্রতাপ, দুদিন ব্যাপী তাফসীর মাহফিল, কত বিশাল মাহফিল, কত লোক, আল্লাহু আকবার। নলডাঙ্গা থানা, প্রতাপ। তো আমাদের ওসি সাহেব, আমি প্রথমে বলছি যে প্রশাসনে যারা আমাদের সহযোগিতা করেছেন এই মাহফিল হবে প্রোগ্রামকে সাজাইছেন তো কম না, খুব ফাইন লাগছিল। এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সময় দিলেন, থানা থেকে শুরু করে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত, প্রশাসন থেকে শুরু করে নিয়ে বিভিন্ন স্তরের মানুষের সাথে পরামর্শ ভিত্তিক এই প্রোগ্রাম যারা করলেন, সহযোগিতা যারা করলেন, আল্লাহ সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, ইসলামের জন্য তাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা
আলহামদুলিল্লাহ আল্লাহ জি ভাই বলবেন একটা যেন সাদকা দিয়ে দেয় জান কুরবানি দিয়ে দেয় একটা হুজুর নাম্বার রিপিট করেন আর 01711 705 204 705 204 আমরা মদত করি তাহলে একটু অনুমতি দেব নাকি আল্লাহুম্মা আমিন وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপর বগুড়া জেলার আওতাভুক্ত এই এলাকার মুসলমানদের নিয়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ শিল্পপতি মানিক সমিতি বিভিন্ন স্তরের মুসলমান খেটে খাওয়া মানুষ শ্রমিকদের নিয়ে পর্দার অন্তরালে শত শত মা বোনদের নিয়ে রাত 12:30টার পর তোমার শাহী দরবারে কোরআন সামনে নিয়ে হাত তুলেছি মাওলা ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার তোমার দরবারে কবুল করে নাও আলোচকরা আলোচনা করেছেন সবচেয়ে ছোট মানুষ আমি এলেম ও আমল কম আল্লাহ তাআলা কিন্তু আমার আশা বড় তোমার রহমত থেকে আমি নিরাশ হই নাই আল্লাহ গো আজকের মাহফিল কবুল করে নাও আজকের মাহফিলের হাদিয়াটুকু বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান ঈমান নিয়ে কবরে চলে গেছে আল্লাহ পাক মেহেরবানি করে তিনাদের আরোহা পাকে পৌঁছায় দাও খাস করে তাকায় দেখো আমাদের মধ্যে কারোর আব্বা নাই কারোর জনম দুঃখিনী মা নাই জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা ওরে শাম ভেবে বলে জান্নাত মায়ের পদতলে তোরা দেখ বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা আয় আল্লাহ তাআলা মা যাদের মাটির কবরে চলে গেছে আমারে তুমি মাফ করে দাও বাপ থেকে 5খানা কাফনের কাপড় গায়ে দিয়ে মা চলে গেল আর কোনোদিন আসবে না আল্লাহ মা বেঁচে ছিল অভাবের কারণে ভালো একটা শাড়ি দিতে পারে নাই পরের মিটির কথা শুনে মার উপর রাগ করেছিলাম গুসা করে মাকে ডাকি নাই মা বলতো বেটারে কিছুই চাই না আমাকে একবার মা বলে ডাক দে ওই মা বেঁচে ছিল অভাবের কারণে মার মাথার তেল দিতে পারি নাই ভালো ডাক্তার দেও আল্লাহ তাআলা দেখাতে পারি নাই অথচ মাঝে দিন আমাদেরকে ডেলিভারি করবে মার জ্ঞান ছিল না আল্লাহ প্রতিবেশী মেয়েরা মার মাথায় পানি দেয় শীতের রজনীতে বাতাস দেয় মা বলে আমি মনে হয় বাঁচবো না ডাক্তারখানা নিয়ে গিয়েছিল ডাক্তার বললেন ওডিতে নিয়ে যাও ওডিতে নিয়ে গিয়েছিল মা জ্ঞান হারা করে সিজার করেছিল রক্ত ঝরে রক্তাক্ত হয়ে গেল ওটি জ্ঞান ফিরে পাওয়ার পরে মা বলেছিল তোমরা কারে গো আমার কলিজার টুকরা পেটে বেটি আমার কোলে দাও মা উঠে দাঁড়াতে পারে না মুখের সঙ্গে মুখ লাগিয়ে চুমু দিয়ে বলেছিল আল্লাহ আমার বেটাকে তুমি বেঁচে রাখো আমার বিটিকে তুমি বাঁচিয়ে রাখো সেই মা কতবার আমাদেরকে নিজ হাতে কাপড় পরাতো দুধ পান করিয়েছিল আয় আল্লাহ তাআলা মায়ের কাছে ঋণী মা বেঁচে ছিল অভাবের কারণে খেদমতের ত্রুটি করে ফেলেছি মা মাটির কবরে চলে গেছে মেয়েরা কান্দে ছেলেরা কান্দে কত টাকার মানুষ মার দুনিয়ায় নাই আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেছে জনমের লাগিয়া আর কারে ডাকিব ওরে মায়ে যেদিন মরিল কপাল ছেলে মেয়েদের ভাঙ্গিল ভাঙা কপাল জোড়া লয় না কি করি মাগো তুমি কবরে শান্তি নাই মরে জীবনে তোমার আদর ভুলিতে না পারি না দরদি
কেমনে তোমায় ভুলে থাকি, তোমার ছেলে কান্দে মা, একটু এসে দেখো না, তোমার মেয়ে কান্দে মা, একটু এসে দেখো না, মুছিয়া দাও না মা চোখের পানি। কোন বাদুসি আমারে ঘুমিয়ে গেলি কবরে, এখন আমরা বাঁচিব কি নিয়া দরদি, কেমনে তোমায় ভুলে থাকি। বাপ মা যাদের বেঁচে আছে মাওলা, বাবা মারে হায়াত দারাজ করো, পরাধীন করো না। বেটা বেটির মাধ্যমে মা বাবার খেদমত করার সুযোগ করে দিও। অনেক আব্বার জন্য দোয়া চেয়েছেন, আমার রাজীব ভাই আব্বার জন্য, দেশবাসীর জন্য দোয়া চেয়েছেন। আমাকে বলছে ভাই আমার দেশবাসীর জন্য দোয়া করবেন। আসেন কতবার সারাটা দিনের মধ্যে কতবার করে ফোন দিয়ে খবর নেয় আমার প্রোগ্রামে আসবেন কিনা। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আলেমকে দাওয়াত দিয়ে স্মরণ করে এখানে নিয়ে আসলো। এ হাতখানা দিয়ে তোমার কাবা ঘর ধরে কতবারই তো কেঁদেছিলাম মাওলা, তাওয়াব করেছি, কেঁদেছি, তোমার নবীজির বানানো মসজিদে বসে বসে কেঁদেছি মাওলা। এই হাতখানা দিয়ে এই বগুড়াবাসীর জন্য দোয়া করে যাই। আমার হাত যদি কবুল নাও হয়, কত আলেম ওলামা, কত হাফেজকারী সাধারণ মানুষ মা বোনরা সব হাত তুলেছে। আল্লাহ যার হাতখানা কবুল হয় আল্লাহ মঞ্জুর করে নিয়ে আমাদের সকলের বাবা মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমার রাজীব ভাইয়ের আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও, আমাদের বাপ জানের কবরটা জান্নাতের টুকরো বানাইয়া দাও। আল্লাহ এলাকার মানুষকে কোরআন সুন্নাহমুখী করে দাও। জীবনের বিনিময়ে হলেও কোরআন এবং ইসলামের জন্য আল্লাহ সবাই যেন দিতে পারি, অর্থ যেন দিতে পারি। আমার দেশের সরকার থেকে শুরু করে নিয়ে বিরোধী দল যারা আছে সকল মানুষদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় দাও, রাসূলের মহব্বত দাও। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত আল্লাহ, মুসলমানদের কেউ নাই তুমি ছাড়া। ওয়াজআলনি ওয়ালিয়াও ওয়া নাসীরা। আল্লাহ তাআলা করোনায় আক্রান্ত গোটা বিশ্বের মানুষেরা, আমার প্রিয় জন্মভূমির উপর তুমি রহম করো। করোনার মতো আল্লাহ এত বড় রোগ থেকে আমাদেরকে হেফাজত করো। মসজিদে ডোনার ফাউন্ডার ইমাম মুয়াজ্জিন মুসল্লি যারা চলে গেছে তাদের মাফ করে দাও, যারা পরিচালনায় আছে তাদেরকে কবুল করো, হাজে মাবরুর নসিব করো, মা বোনদেরকে ফাতেমার মতো আমল দান করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে দোয়া চাই, লক্ষ লক্ষ মানুষেরা করোনায় অ্যাটাকটেড হয়ে গেল। এত বড় ভাইরাস জনিত রোগ বিশ্বের কোন ওষুধ এখনো বের হলো না। চীনের মতো রাষ্ট্র, আল্লাহ আমেরিকার মতো রাষ্ট্র ব্যর্থ হয়ে গেল। তুমি রহম করেছো বাঙালিদের উপরে, বাংলাদেশের উপরে। আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো, এদেশের প্রশাসনকে তুমি সুবুদ্ধি দাও, প্রত্যেকটি ইঞ্চি যেন নিজেদের জীবন দিয়ে সকলে আমরা রক্ষা করতে পারি। এদেশকে তুমি কোরআন সুন্নাহর দেশ হিসাবে কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।